সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমরা আজকে এই সময় প্রচুর পরিমাণ টেনশনে আছি, টেনশনে থাকি, এবং আমাদের প্রচুর পরিমাণ দুশ্চিন্তা, দুর্ভাবনা, এগুলোর কারণে আমাদের সবসময় অস্থিরতার মধ্যে থাকতে হয়। কখনো কখনো রাতে ঘুম হয় না, কখনো কখনো দিনে আমরা অস্থির থাকি। এবং অধিকাংশ লোকই তাদের এই মানসিক অস্থিরতা অথবা তাদের যে অ্যাংজাইটি বা তাদের হতাশা, দুশ্চিন্তা ইত্যাদির কারণে তারা রোগী হয়ে যাচ্ছে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের টেনশনগুলো যেন দূর হয়ে যায়। মানব জীবনের এমন কোনো দিক নাই যেই দিকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট দিক নির্দেশনা দেননি। ফলে আমাদের আর কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন হয় না, কোনো নলেজ, কোনো জ্ঞান, কোনো তথ্য ধার নেওয়ার জন্য কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি সব দিয়ে গেছেন, এমন কোনো জিনিস নাই। এমনকি এখন থেকে যদি 1000 বছর পরেও কোনো ক্রাইসিস তৈরি হয়, কোনো সমস্যা তৈরি হয়, ওই সমস্যার সমাধানও কি তিনি দিয়ে গেছেন। অতএব আমাদেরকে তার মাঝে, তার জীবনে, তার কথায় এবং তার কাছে যে শরিয়া এসছে, যে কিতাব এসছে, সেই কিতাবের মধ্যে আমাদের এই সমাধানগুলো খুঁজতে হবে। তোমাদের একটা ক্রাইসিস যেটি, সেটা বলছি যে আমাদের খুবই দুশ্চিন্তা থাকে সবসময়, এবং ইয়াং জেনারেশন দুশ্চিন্তা তো অনেক বেশি। চাকরি হয় না, ব্যবসা হয় না, বিয়ে নাই, তাই না? বাবা মার টেনশন অনেক বেড়ে গেছে, কারণ সন্তানগুলো মানুষ হচ্ছে না। এরকম অসংখ্য জিনিস। এগুলো থেকে দূর, মানে এগুলো থেকে মুক্ত থাকার জন্য, এগুলো দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই কি থেকে? আল হাম, দুশ্চিন্তা, ওয়াল হাযান। হাম মানে হচ্ছে অতীতের কোনো কারণে যদি কোনো দুশ্চিন্তা হয়, যেমন আগে কোনো প্রবলেম হয়েছে সেটা এখনো আপনি ফেস করতেছেন, এটাকে বলে হাম। আল হাযান মানে হচ্ছে ভবিষ্যতের। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, মানে যারা জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো দুঃখ থাকবে না। অতএব এটা পরের ইস্যু। হাজান হলো পরে। অতীতের কোনো কাজের কারণে যেন আমার কোনো দুর্ভাবনা বা দুশ্চিন্তা না থাকে, ভবিষ্যতে যেন আমার কোনো দুশ্চিন্তা বা দুর্ভাবনা তৈরি না হয়, এটা আল্লাহর কাছে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। ওমিনাল আজজি ওয়াল কাসল। এবং দুর্ভাবনা, দুশ্চিন্তা তৈরি হয় কখন? যখন আমরা আল আজ হই। আজ মানে কি জানেন? আজ মানে হচ্ছে কোনো একটা কাজ করতে আমরা অক্ষম, ইনক্যাপাসিটেটেড। আপনি ওই কাজটি করার মতো সামর্থ্য রাখেন না। যেমন অনেকের স্কিল নাই, দক্ষতা নাই, যোগ্যতা নাই, এ কারণে চাকরি বাকরি হচ্ছে না। অথবা অনেক ভালো মেধা নেই, এই কারণে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছে না, ভালো স্কুলে ভর্তি হতে পারছে না। আপনার টেনশনে আছেন, বাচ্চাটাকে হিফজ দিয়েছি, কোরআন হিফজ করার জন্য, কিন্তু হিফজ করতে পারছে না, মেধা দুর্বল। এইটা একটা আজ, এটা হলো আল কাসাল। খুবই মেধাবী কিন্তু পড়াশোনা করে না। অথবা খুবই কি শারীরিকভাবে খুবই শক্তিশালী কিন্তু কোনো কাজ করে না, কাজ করতে চায় না, এটা অলস প্রকৃতির। এই দুটোই মানুষের জন্য অ্যাংজাইটি নিয়ে আসে, টেনশন নিয়ে আসে। আল্লাহ তাআলা এর কাছে যেন আমরা এই দুটোর ব্যাপারে বলি, হে আল্লাহ, তুমি আমাদের অক্ষমতাগুলো দূর করে দাও, কোনো কাজ করার জন্য আমাদেরকে সক্ষমতা দাও, স্কিল দাও, যোগ্যতা দাও, দক্ষতা দাও। এবং তার পাশাপাশি আমাদের কোনো অলসতা থাকলে অলসতা দূর করে দাও। কি বলতে হয়? আল্লাহর কাছে অলসতা এর জন্যে, অলসতা যেন আল্লাহ দূর করে দেন, চাইতে হয় আল্লাহর কাছে। না চাইলে আপনি অলস হবেন। আপনি নামাজে, মসজিদে এসে আপনি হাই তুলবেন, আপনি নামাজে দাঁড়ায়ও দেখবেন আপনার কি বিশাল বড় হাই আসতেছে, আপনার ঘুম চলে আসতেছে। ওই যে আল কাসাল। আর কাসাল কার সমস্যা? এটা হচ্ছে মুনাফিকদের সমস্যা। ওই যা কমু ইলাস সালাতি কমু কুসালা, নামাজে দাঁড়াইলে তারা অলস হয়ে দাঁড়ায়, এটা মুনাফিকদের প্রবলেম। ইমানদার কোনোদিন অলস থাকতে পারে না, ইমানদারের সাথে অলসতা যায় না, এটা মুনাফিকের সাথে অলসতা যায়। ইমানদার অলস হতে পারে না, কারণ ইমানদার থাকবে নাশিত। নাশিত মানে কি জানেন? উজ্জীবিত, সবসময় স্পিরিটেড, তার হিউজ স্পিরিট কাজ করার জন্য। কারণ তার কানেকশন কার সাথে? আল্লাহর সাথে। তার তো ব্যাটারি কোনোদিন লুজ হয় না। ইমানদারের ব্যাটারি কোনোদিন লুজ হয় না। ব্যাটারি লুজ হলে আবার চার্জ দেয়। চার্জ দেয় কার সাথে? আল্লাহ, আমি তো তোমার বান্দা, অতএব তুমি আমার সমস্যার সমাধান করবে। আমি তো আর অন্য কোনো মানুষের বান্দা না, অন্য কারো চাকর না, আমি তো অন্য কারো সৃষ্টি না, আমি তোমার সৃষ্টি। তুমি কি আমার প্ল্যান ছাড়া বানাইছো? নিশ্চয়ই তুমি আমাকে প্ল্যান নিয়েই বানিয়েছো। অতএব আমার ব্যাপারে তোমার যা প্ল্যান সেটা তুমি এক্সিকিউট করো, এবং আমাকে তুমি অসহায় রাখো না। আমি তোমার বান্দা, তুমি তো আর অসহায় না, তাহলে তুমি আমাকে কেন অসহায় রাখবা? এইভাবে আল্লাহ তাআলাকে বলতে হয়, তাহলে আপনি শক্তিশালী হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে গিয়ে বলেন, আল্লাহ, এই যে কয়েকটা মানুষ, এরা দুর্বল, এরা যুদ্ধের ময়দানে এসছে, এর বিপরীতে যারা আছে তারা খুবই শক্তিশালী, অস্ত্র শস্ত্রে সজ্জিত, এবং তারা কি যুদ্ধে প্রশিক্ষণ প্রাপ্ত। এরা হচ্ছে শারীরিকভাবে দুর্বল, অস্ত্র নাই, আবার এদের প্রশিক্ষণও নেই। আল্লাহ, আমি এই কয়েকজনে নিয়ে এসেছি যুদ্ধের ময়দানে, এদেরকে তুমি রক্ষা করো এবং তুমি বিজয় দান করো। বিজয় পাইছে কিনা? পেয়েছে। কারণ ধর্ণা দিয়েছে কার কাছে?
আল্লাহর কাছে। আর তিনি কি আজিজিম মুক্তাদির, তিনি হচ্ছেন মহা ক্ষমতাধর, মহা শক্তিশালী। তার শক্তির উপর কোনো শক্তি আছে নাকি? তিনি যদি চান তাইলে ওইটা কি এমন কোন শক্তি আছে ওটাকে বাধা দেবে? তিনি যদি না চান এমন কোন শক্তি আছে ওই কাজটা করবে? কারো ক্ষমতা নেই। তাহলে তার সাথে কানেক্টেড থাকতে হবে, তাকে বলতে হবে, ইমিডিয়েটলি তার কাছে রেফার করতে হবে, আল্লাহ তোমার কাছে আমি, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা বাসি ওয়া হুজনি। যেমন ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে তার বাবা কার কাছে বলতেন? কেবল আল্লাহর কাছে বলছেন। হইছে কি পরবর্তীতে? কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে বটে। ছেলেগুলো কি? ওই ছেলেগুলো একটু বখাটে দুষ্ট টাইপের হয়ে গেছে, কারণ ভাইয়েরে মেরে ফেলতে চেয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বাবা কেবল আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার কষ্টের কথা, দুঃখের কথা, আমার এই যে আমি যে এই কাজটা করতে পারলাম, যে একটু অক্ষম, আল্লাহ তোমার কাছে আমি বলতে, তুমি তো অক্ষম না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে কি করলেন? তার এই যে 11 ছেলে, বাকি 11 ছেলে ইউসুফ ছাড়া, এই 11 ছেলেকে আল্লাহ তাআলা আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছেন। শুধু তাই না, ইউসুফকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন, বরং মিশরের সম্রাট আকারে ফিরিয়ে দিয়েছেন। ও তারা তাকে হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করেছে। শুধু তাই না, তার চোখ যে অন্ধ হয়ে গিয়েছিল, ওই চোখে কি হয়েছে? পরে ভালো হয়ে গেছে। ফ্যামিলির মধ্যে দুই একটা খারাপ লোক থাকতেই পারে। এই যে এখানে তার ফ্যামিলির মধ্যে, তার ছেলেদের মধ্যে যে এই যে সামান্য সময়ের মধ্যে বা সময়ের জন্য একটু ডেভিয়েশন তৈরি হয়েছিল, একটু পথভ্রষ্টতা অথবা একটু বাঁকা পথে যাওয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাওয়া, এটা যে তৈরি হয়েছিল, ইউসুফ আলাইহিস সালামের বাবা অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো ফ্যামিলিটাকে একটা হ্যাপি ফ্যামিলি বানিয়ে দিয়েছে। দেখেন পরবর্তীতে কি হয়েছে, সবাই এখন ভালো, সবাই এখন আল্লাহওয়ালা। এবং ইউসুফ আলাইহিস সালামের বাবা এবার সব শুধুমাত্র ছেলে মেয়েদেরকে নিয়ে না, 12 ছেলে, ছেলেদের সন্তান এবং তাদের সন্তান, এরকম 3-4 প্রজন্ম নিয়ে তিনি কি এবার মিশরে বসবাস করতেছেন। এরাই তো পরবর্তীতে যে বনি ইসরাইল, এরা বনি ইসরাইল গেল কোত্থেকে? কানান অর্থাৎ এই ফিলিস্তিন থেকে ওইখানে গেল কিভাবে? ওই যে ইউসুফ আলাইহিস সালামের সময় বাপ মা সব শুদ্ধ, ভাই বোন সব শুধু, মানে মিশরে চলে গেছে এবং মিশরে তারা সম্রাট হিসেবে বহুদিন ছিল। বুঝতে পেরেছেন? একজন মানুষকে হত্যা করার জন্য তারা কি কূপে নিক্ষেপ করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার কারণে ওনাকে আল্লাহ তাআলা কি বানিয়ে দিয়েছেন? সম্রাট বানিয়ে দিয়েছেন। তাহলে আপনাদের টেনশন কোথায়? টেনশন কিসের? একজন মুসলমানের টেনশন থাকে কোত্থেকে? তিনি তো আল্লাহকে বলবেন, আল্লাহ এই প্রবলেম তুমি সমাধান করো। সমাধান করার মালিক কে? ক্ষমতা কার আছে? তিনি হয় নিজে করবেন অথবা কাউকে দিয়ে করাবেন।